রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে শেয়ার করব, যখন কোনো কিছু কাজ করতে ভালো লাগে না বা সংসারের কোনো কাজ করতে ইচ্ছে করে না, তো সেটা যেভাবে আমি নিজেকে মোটিভেট করে তারপরে আস্তে আস্তে সংসারের কাজের মধ্যে ফিরে আসি। আর প্রতিদিন 10 মিনিট সময় নিয়ে কিচেনটাকে যেভাবে পরিপাটি করে রাখি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিরুকে দিতে গেছিলাম, আর এখন এত বৃষ্টি হচ্ছে, সেই কারণে ওকে দিয়ে আসার সময় ভিজেও গেছিলাম। তো সেই কারণে স্নানটা সেরে নিয়েছি। নিয়ে আজকে একদম কোনো কিছু কাজ করতে ইচ্ছা করছিল না, ভালোও লাগছিল না। আর একে এত বৃষ্টি হচ্ছে, চারিদিকে বলতে পারো জলে অবস্থা হয়ে গেছে। তবে এখনও পর্যন্ত ঘর বাড়িতে জলটা ঢোকেনি, যেহেতু প্রত্যেক বছরের তুলনায় এবছর বৃষ্টি হচ্ছে। কিন্তু যারা হয়তো আমার আগের ভিডিও দেখেছো, তারা দেখেছো যে আমাদের রাস্তাটার অবস্থা কেমন ছিল। তো সেই কারণে বেশি আমাদের ঘর বাড়ির মধ্যে খুব প্রবলেম হতো। তবে এখনও পর্যন্ত জল ঢোকেনি। তবে চারিদিকে পুরো জলের অবস্থা, পুরো কি বলবো, রাস্তা যেগুলো আশেপাশের জায়গাগুলো, সেগুলো সমস্তটাই ডুবে গেছে। আর তারপরও এমনি ওই যে জল থেকে এসে আর একদম সংসারের কোনো কিছুই কাজ করতে ভালো লাগছিল না। তো তাই যেটা আমি দেখেছি, যখন আমার একদম কোনো কাজ করতে ভালো লাগে না, তো এটা আমি করে থাকি। হয়তো কার কেমন জানি না, তো আমার ক্ষেত্রে হয় যেটা আমি ভালোবাসি বা ভালো লাগে আমার যে কাজগুলো করতে, সেটা যখন আমার একদম কিছু করতে ভালো লাগে না, কোনো কাজ করতে ইচ্ছে করে না, তো সেইগুলো করার চেষ্টা করি আগে। তো সেই মতো চলে এসেছিলাম উপরটাতে। এই যে গাছের কাজগুলো যখন করি, মনটাও বেশ ভালো হয়ে যায়, বা এদের দেখি এদের কি প্রবলেম বা কোনটা কেমন অবস্থায় রয়েছে, তো এগুলো করতে বেশ ভালো লাগে। তো সেই মতো আমি চলে এসেছিলাম উপরে। এসে আর এই যে কাজগুলো শুরু করে দিয়েছিলাম, কোন গাছটা কীরকম অবস্থায় আছে, যেটা যার যেটা প্রয়োজন, যেটুকু জানি আর কি, খুব বেশি জানি না, তবুও যেটুকু জানি, বা এই যে কয়েকটা গাছ থেকে যে কটা ধারণা আছে আর কি, তো সেগুলোই একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। তো তারপরে এই যে কিছু কিছু গাছ, এই যে গাছটা এখন দেখতে পাচ্ছ, এই গাছটাও আমার ভাই কিছুদিন আগে দিয়েছিল, তো সেগুলোও বসিয়েছিলাম। এগুলোও নতুন হয়েছে। আর দেখবে, যখন আমরা কোনো কিছু গাছ লাগাই বলো, বা এই যে গাছগুলো করতে করতে অনেক কিছু দেখবে আমনি নিজেদের একটা উপহার হিসাবে চলে আসে। যেমন ওই যে গাছগুলোর মধ্যে আমি ফেলেছিলাম অন্য গাছ, তো তার মধ্যে অন্য বীজ পড়ে আর কি, এমনি কিছু দোপাটি গাছও হয়েছে। তো সেগুলোও নিয়ে একটা আলাদা আলাদা করে কিছু কিছু জায়গায় বসিয়েও দিলাম। দিয়ে আর ওই যে কিছু টবও ছিল, টবগুলো তো ওই দিকটা ঘরের মধ্যে ছিল আর নিচে ছিল, তো আর এমনিও বৃষ্টি বৃষ্টি পড়ে টবগুলো একটু নোংরা হয়ে গেছিলো। তো সেগুলো একটু ভালো করে মুছে পরিষ্কার করে একটা সাইড মতো করে দিলাম। দিয়ে আর এই যে উপরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এগুলো আমিই করি বলতে পারো, যে এই যে নোংরাটা হয়েছে, যেহেতু তো এখন উপরে তো থাকা হয় না, তো তার উপরে এমনি একটু মিস্ত্রিও হচ্ছে উপরে, কিছুদিন হচ্ছে, কয়েকদিন হয়েছে উপরে মিস্ত্রি, সেই মতো নোংরাও হয়েছে। আর তার উপরে এই যে গাছের যে সমস্ত মাটিগুলো হয়, হয়তো কখনো কোনটা হয়তো ফেলে অন্য একটা গাছ লাগাচ্ছি, তো এই সমস্ত কারণে সাময়িক হয়তো অল্প করে পরিষ্কার করে নিই। তো সেই মতো এরকম কিছু কিছু থেকে গেছিলো। আর ওই যে বললাম মিস্ত্রিও হয়েছিল, তো সেই জন্য আর কি, তো এটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। জানো তো, আমরা যখন কোনো কিছুই করতে ভালো লাগে না, যখন নিজের পছন্দের কাজগুলো করতে থাকি, তো আস্তে আস্তে দেখবে যে কোনো কাজের ক্ষেত্রে নিজেকে মোটিভেট করা যায়। কিন্তু ফার্স্ট যখন যেটা ভালো লাগছে না, যে ওই কাজটা একদম করতে ইচ্ছে করছে না,
তবুও যদি জোর করে করা হয় না, তারপরে দেখবে যে পরের কাজগুলো বলো বা আর যে সমস্ত কাজগুলো থাকে মানে নিজেকে একটা ভালো লাগে না, যে করতে হয় করছি বা ইচ্ছাও লাগে না, তাই না বলো? তো এই রকমই হয়। তো সেই মতো আর কি আমি সকল সময় চেষ্টা করি যে নিজেকে মানে যখন দেখি যে আমার কিছু করতে ভালো লাগছে না, নিজে কোন কাজটাকে আমি ভালোবাসি তো সেটা করতে থাকি। তো তারপরে আস্তে আস্তে অন্য কাজগুলোতে মোটিভেট হয়ে যায় যে এগুলো করতে হবে। তো সেই রকমভাবে আর কি। তো এই যে গাছগুলো সেরে তারপরে চলে গেছিলাম ওই যে ওগুলো মেলে দিলাম, দিয়ে আর চলে এসেছিলাম টিফিনটা করতে। আর পুজোটা তো আগে দিয়ে নিয়েছি, আর টিফিনটা বানানোই ছিল মানে ওই যে সকালবেলা নিরুকে টিফিনটা করে দিয়ে থাকি, তো আমার জন্য থেকে যায় বেশ মানে কিছুটা করে হয়তো থেকে যায়, কখনো অল্প কখনো বেশি, তো যাই থাকে সেটাতে হয়ে যায় আমার সকালের ব্রেকফাস্টটা। মানে ওকে সকালবেলা খাইয়ে দিয়ে দিই আর তারপরে ওটা আমার হয়ে যায়। তো টিফিনটা সেরে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে, রান্নাটাও জোগাড়টাও করে নিচ্ছিলাম। আর এই যে কিছু মাছ নিয়ে আসা হয়েছিল, ওই যে নিরুকে স্কুলে দিয়ে আসার পথে পাড়ার মধ্যেই আসছিল, তো আমি ওনার কাছ থেকে নিয়েছিলাম, নিয়ে আর ওই যে কিছুটা মানে রান্না করব বলে ওদিকে রেখে দিলাম, আর কিছুটা ফ্রিজের মধ্যে রাখবো বলে রেখে দিলাম আর কি। তো তারপরে এই যে রান্নার ওদিকে জোগাড়টাও করে বসিয়েও দিয়েছি, দিয়ে আর কিছু ওই যে তোমরা জানো হয়তো আমি একটা হাতের কাজ করে থাকি, তবে এখন আর খুব একটা আমার সময় হয়ে ওঠে না, যেহেতু একার সংসার, তার উপর একটা বাচ্চা রয়েছে, তার পড়াশোনা সমস্ত দিকটা দেখি। তবে কি বলতো, এখন যদি ওই যে মানে এত কাজের জন্য, সংসারের কাজের জন্য একা মানুষ, তো যদি ওকে মানে যে তুমি তোমার কাজটা করো বা তুমি এটা করো তুমি ওটা করো, এটা করতে থাকলে না সেটাও খুব একটা ভালো না, আর ওর ক্ষেত্রেও ভালো হবেও না। কারণ এগুলো দেখো, আমরা যখন বাচ্চাটা ছোট আছে তো বেশ কিছুদিন পরে মানে খুব ছোট না হলেও তবু এগুলো ওকে করতে থাকি, দেখবে কিছুদিন পরে যখন মোটামুটি বড় হয়ে যাবে না, তখন নিজের সঙ্গটাও দেবে না। তো এখন যতটুকু পারে ঘুরে নিজেদের কাছাকাছি থাকে, তো সেই সময়গুলো যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি। তো আর যখন আরও একটু বড় হবে বা বেশ কিছু বড় হবে, তখন দেখবে নিজেদের মানে এই মা বাবাদের সঙ্গে সঙ্গটা অনেকটাই কমে যাবে। হয়তো পড়াশোনার টাইমে বাড়ি যেটুকু থাকছে, কিন্তু বেশিরভাগ সময় ওই যে মাঝে সাঝে হয়তো বন্ধুবান্ধব বা অনেক কিছু থেকে যাবে, তখন কিন্তু এতটাও নিজেদের কাছেও থাকবে না, তাই না? বা হয়তো যে এই যে বিয়ারাগুলো করছে বা ঝামেলাগুলো করছে, তখন করবে না ঠিকই। তো সেই মতো মানে সব দিকটা সামলে যে যতটা পারি মানে যখন সময় হয় আর কি, যখন একটু ফাঁকা থাকি, যেহেতু যে টাইমগুলো না বাইরে একটু সময়টা বেশি করে না কাটিয়ে এগুলো করতে থাকি, বা আরও কয়েকজন আমার কাছ থেকে মানে 2-1 জন নিয়ে থাকে, তো তাদেরকেও কেটে মানে আমি দিয়ে দিই, এই যে এগুলো রিবন বলে আর কি। তো সেই মতো কিছুটা মাল কাটতেও বাকি ছিল, তো সেগুলোও কেটে নিয়েছি। ওই সমস্ত কাজগুলো করতে করতে ওদিকেও রান্নাটাও বসিয়েও দিয়েছিলাম, আর রান্নাটাও হয়েও গেছে। আর আজকে রান্না করেছিলাম বাঁধাকপি একটা ঘ্যাঁট করে নিয়েছিলাম, আর মাছ ঝিঙে আলু দিয়ে একটা তরকারির মতো করে নিয়েছি। নিয়ে অনেকটা সময় হাতে আছে, মানে নিরুকে এখনও স্কুল থেকে ছাড়তে অনেকটা সময় রয়েছে, তো সেই মতো এসে রুমটাও একটু ক্লিন করে নিলাম। আজকে একটু বেড কভারটাও একটু চেঞ্জ করার ছিল, তো সেই মতো এইদিকে এসে রুমটা একটু গুছিয়েও নিয়েছি। নিয়ে আর এই যে রুমে কিছু ফুলদানি থাকে আর কি, তো এগুলো একটু ওয়াশ করে মানে পরিষ্কার করে নেব। তো সেই মতো ওগুলো এই যে পরিষ্কার করে নেব বলে নিয়ে নিচ্ছিলাম। জানো তো, সংসারের কাজ প্রতিনিয়ত যে একদিনে সমস্ত রকমের কাজ যেগুলো থাকবে, যে এটা করে নেব ওটা করে নেব, তাহলে হয় না, তা আর পারাও সম্ভবও না। দেখবে সংসারের নানান
কত কাজ থাকে, তাই না? আর আমরা যদি প্রত্যেকটা কাজ ভাগা ভাগা করে করতে থাকি, হয়তো আজকের রুমটা ক্লিন করছি, আজকের রুমের জিনিসপত্রগুলো ক্লিন করছি, এগুলো করতে থাকলে নিজেদের কাজগুলো হালকা হয়ে যায়, ঘরবাড়িগুলো টাইমলি পরিষ্কার থাকে। যে একসঙ্গে করব বললেও তখনও দেখবে যে সমস্ত কাজগুলো একটা মানে এক জায়গায় হয়ে যাবে, নিজের ওপর প্রেশার হয়ে যাবে। আর সেই সমস্ত কাজগুলো করতে গেলে না তখন অনেকটা বিরক্তি বোধ হয়ে যায়। কিন্তু যখন আমরা এই ভাগা ভাগা করে কাজগুলো করতে থাকবো, তো তখন কিন্তু অতটা প্রবলেম হয় না, তাই না বলো? তো যাই হোক, তো রান্নার পরে কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিই। তো ভাবলাম যে রুমটা ভালো করে ক্লিন করে এসে তারপরে রান্নাঘরের কাজটা করব প্রত্যেক দিনের মতো। জানো তো, রান্নার পরে যদি আমরা মানে প্রত্যেক দিন আমাদের রান্নাবান্নাগুলো করা হয়, তো প্রত্যেক দিন যে রান্নার পরে যদি হাতে 10টা মিনিট সময় নিয়ে প্রত্যেকটা কন্টেনার মানে আমরা যেখান থেকে যে জিনিসটা নিয়েছি বা যে জিনিসগুলো ইউজ করেছি সেগুলো সুন্দর করে একটু মুছে, বা যে জিনিসগুলো যেখান থেকে নিয়ে মানে আমরা রান্নাটা করেছি সেগুলো সেই মতো জায়গায় রেখে রান্নাঘরটা যদি ক্লিন করে নেওয়া যায় না, বা যে সমস্ত জিনিসগুলো পড়ে আছে বা নোংরা হয়েছে সেগুলো যদি প্রতিনিয়ত আমরা পরিষ্কার করতে থাকি 10 মিনিট সময় হাতে নিয়ে, দেখবে রান্নাঘরটা পরিপাটি হয়েই থাকবে। যে খুব একটা মানে নোংরা হয় না, কিন্তু রান্নাঘরটা প্রতিনিয়ত কাজ হয়, যে রান্না তো করতেই হয়। যেমন সংসারেরও যেমন কাজ, প্রত্যেকটা জিনিস যে আমরা যদি মনে করি যে এই জিনিসগুলো এখানে গুছিয়ে রেখেছি, এটা আর এলোমেলো হবে না, তাহলে সেটা ঘর বাড়ির মধ্যে খাটে না। সেটা অন্য জায়গায় কোথাও ঘুরতে গেছি, কোনো রুম মানে বা হোটেলে, এই সমস্ত জায়গাগুলো হলে ঠিক আছে, কিন্তু বাড়ি ঘর মানে প্রতিনিয়ত এলোমেলো হবে, প্রতিনিয়ত গুছাতে হবে। এটাই তো ঘর, এটাই তো সংসারের কাজ, তাই না? তো সেই মতো যদি রান্নাঘরটাকে ওইভাবে রান্নার পরে যদি প্রতিনিয়ত গুছানো যায়, মানে যখন সময় হচ্ছে আর কি, যখন সময় একদম হাতে থাকে না সেটার ব্যাপার আলাদা, কিন্তু যখন সময় থাকে যে মাত্র সামান্য 10 মিনিট হাতে সময় নিয়ে এই সমস্ত কাজগুলো মানে যেগুলো যেখান থেকেই নিয়েছি সেগুলো সেখানে রেখেই দিলে ব্যাস, রান্নাঘরটা সুন্দর পরিপাটি হয়েই থাকে, তাই না? তো তোমাদের সাথে কথা বলতে বলতে রুমটাও তো ক্লিন করে নিয়েইছিলাম, আর রান্নাঘরটাও প্রায় ক্লিন করে নেওয়া হয়ে গেছে। তো তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই বোনটি বা দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো। আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো পরিবারের। আর আমার কোনো নতুন বন্ধু যদি ভিডিওগুলো দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলেও কমেন্ট করে জানাতে ভুলো না। আর তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম আমার প্রতিদিনের কাজকর্মের একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের এই পর্যন্ত, টাটা।